শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে আজকে সোমবার। ঘুম থেকে উঠে বাসি কাজের মধ্যে শুধু ঘর ঝাড়ু দিয়েছি, দিয়ে নাইটি ছেড়ে নিয়েছি। আর উঠোন ঝাড়ু দিয়েছে, নাইটি ছেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। বিকি উঠবে 8টার সময়, ওকে রুটি করে দিব, চা করে দিব। চা রুটি খেয়ে কাজে যাবে। চা হয়ে গেছে, রুটিও রেডি করে রেখেছি, উঠবে তখনই ভাজবো। কি আর কথা বলবো, গলার যা পরিস্থিতি। যাই হোক, তোমরা অনেক একজন বলেছো গোলা রুটি করতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু গোলা রুটি তো রিয়া একদম দেখতেই পারে না, ও খায় না গোলা রুটি। যাই হোক, গোলা রুটি করলে আমার একটু সুবিধা হতো, কিন্তু খায় না, ও একদমই খায় না গোলা রুটি। একজন বলেছ রাজ বাবাকে কবে দেখাবো, 1 মাস পূর্ণ হোক, 1 মাস পরে তোমাদের রাজ বাবাকে দেখাবো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় রাজ বাবা বাড়িতে এসেছে, আর তোমাদেরকে দেখাবো না তা হয়? একমাত্র তোমাদের ভালোবাসায় ও বাড়িতে ঘুরে এসেছে। তো 1 মাস হোক, 1 মাস হলে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, এই আর কি। মানে আমাদের থেকে তোমাদের অধিকার ওর উপরে বেশি আছে, এটুকু আমার মনে হয়। যা তোমরা যেভাবে সকলে যেভাবে দাঁড়িয়েছো রুখে, ভালো থাকবে না মানে ওকে ভালো থাকতেই হবে, এই আর কি। একজন লিখেছ নাতি তো একটু মানে কিসে জ্বালাবে, কেমন লাগছে? ভালো লাগছে। এতগুলো নাতনির পর একটা নাতি, ভালোই লাগছে, খারাপ লাগে না। একটু তো বাচ্চা, মানে ওর সুবিধা মতো আমরা হয়তো রাখতে পারছি না, ওই জন্য কাঁদছে, এই আর কি। যাই হোক, তোমাদের আশীর্বাদে রাজ বাবা ভালো আছে, এরকমই তোমরা আশীর্বাদ করো এবং পাশে থেকো। দেখতে দেখতে কোন দিন বড়ই হয়ে যাবে, তাই না? চলো, চা তো হয়ে গেছে, রুটি করব, তারপরে বাসন মাজবো, রাজ বাবার সব কাঁথা কাপড় আছে সেগুলো ধুয়ে দিব, তারপরে আবার রান্নাঘরে আসবো। চলো বাকি কাজ করতে থাকি। হয়তো আমার কথা তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু কথা না বললেও তো পারি না, কথা বলতেই হয়। চলো, বাকি কথা পরে হচ্ছে। একবার দুধ চা হয়ে গেছে, এবারে লাল চা। দুধ চা বিকি, বিটু, আমি খেলাম, আর ওরা খেলো রুটি দিয়ে, খেলাম বিস্কুট দিয়ে। এবারে লাল চা কর্তামশাই আর রিয়ার, আর এখানে যে রিয়ার মুড়ি আর হচ্ছে বিস্কুট, আর পরে খাবে রুটি। 10টার দিকে রুটি দিয়ে দিব। তো এই যে ধোয়া কাচা হয়ে গেল। কাঠবিড়ালি, এই দেখো লাফ দিয়ে পেঁপে গেছে, এই যে কি সুন্দর লাগে। সব ধোয়া কাচা হয়ে গেছে। ওর পিসি কালকে কতগুলো নতুন জামা টুপি সব এনে দিয়েছে, সবই ধুয়ে দিয়েছি। আর বাসনও অনেক ছিল, সব মেজে নিয়েছি। তো সকালে দুধ চা, লাল চা, রুটি, বিস্কুট, মুড়ি সব কিছু হয়ে গেল, ধোয়া কাচাও হয়ে গেল। বাসনও অনেক ছিল, রাতে রুটি করতে হয়, রুটির বাসন, ভাতের বাসন, হাঁড়ি কড়াই সব কিছু ছিল।
সেগুলো সব মেজে নিয়ে আসলাম। যে এইবারে আমি ভাত বসাবো আবার সকালে 10টা তো বেজে গেছে, দেরি হবে একটু। তো ওই সকালে ভাত খাবে, বাবা খাবে, বড় ছেলে খাবে। আর এই টাইমটা তোমরা সকলে বলো আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি, এই সময়টা কি বড় বৌমার বাড়ি গিয়ে থাকা উচিত হয়েছে? কাজ হয়ে গেছে, চলে আসো। আমাকে একটু হেল্প করতে পারে। একদিন একটু বাচ্চাটার কাপড় ধুয়ে দিয়েছিল, আর একদিন খালি একটু বিকিকে জল ফেলে দিয়েছিল। এই সময় কি গিয়ে থাকা উচিত? আমার এত শরীর খারাপ, এত শরীর খারাপ, ওষুধের মতো ওষুধ খেয়ে যাচ্ছি, কিছু হচ্ছে না, গার্গল করছি, কিছু হচ্ছে না। হবে কি করে? এদিকে ওষুধ খাচ্ছি, এদিকে ঠান্ডা জল সমানে ঘেটে যাচ্ছে, স্নান করতে করতে সন্ধ্যা লেগে যাচ্ছে। তাহলে এই যে এখন রান্না কত টাইম লাগবে বলো? যাই করি না কেন টাইম তো লাগবে। এই হচ্ছে ব্যাপার আর কি। শরীরে আর পারে না, একজন করে খাওয়া, একজন করে চা, একজন করে ভাত, একজন করে খায়, একজন করে পরিষ্কার করা। তাহলে এগুলো টাইম লাগে না, সময় লাগে না? এই হচ্ছে ব্যাপার। তো চলো, বাদ বাকি কথা পরে হচ্ছে, আমি আগে রান্নাটা বসিয়ে দিই। তো এই যে আজকে আর ডিম সেদ্ধ দিই নেই, আজকে এই যে অমলেট করেছিলাম, অমলেট দিয়ে রুটি দিয়ে খাবে রিয়া। আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই ডালের জল বসিয়ে দিলাম। তো আজকে সবজিওয়ালা আসার কথা ছিল না, তবুও এসছিল। তো নিয়েছি হচ্ছে বরবটি আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, শসা, আর রেখেছি আলু পেঁয়াজ রেখে দিয়েছি। শুক্রবারে আসবে আবার, এই কদিন তো চলতে হবে, ওই জন্য একটু আলু পেঁয়াজ বেশি করে রেখে দিয়েছি। আর বাঁধাকপিটা তো আগেরই রাখা ছিল, দেখি আজকে করতে পারি নাকি। যদি করতে পারি তাহলে করব আজকে। এখানে বরবটি আলু ভাজা, আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল, বরবটি আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট আর স্যালাড, এই আজকে রান্নার ইচ্ছা আছে, দেখা যাক। এখানে বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল হচ্ছে, আর রিয়া ওখানে যে বাঁধাকপি কেটে দিচ্ছে আমাকে। হয়ে গেল আমার বরবটি আলু ভাজা। আর এই যে ডালের জন্য জল ফুটাতে বসিয়েছি, এই যে এখানে ডাল, এই নেই, জল কম হয়েছে, জলটা ফুটিয়ে দিব ডালের, ফোড়ন দেব। এটা হচ্ছে যে 10টার কর্তামশাইয়ের ভাত, আর এটা হচ্ছে বড় ছেলের ভাত। ডাল, বরবটি আলু ভাজা, আর হাফ করে ডিমের অমলেট। বাঁধাকপি একটা ধোয়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম।
তো এই যে আমার বিছানা এখনো উঠাতে পারি নাই, এখন বিছানা উঠিয়ে নিয়ে তারপরে করব বাঁধাকপির ঘন্ট। তো চলো বিছানাটা উঠিয়ে নিই। তো হয়ে গেল আমার বিছানা উঠানো। আর এই যে কম্বল আমার জ্বরের মধ্যে বের করেছিলাম, এটা আর উঠানো হয় নাই, থাক বিছানাতেই। দেখলে তোমরা কর্তামশাইয়ের ওষুধ আর দুপুরে খায় একটা, আর সকালে যেগুলো খেলো রাতে আরও দুটো বেশি থাকে, এই আর কি। তো চলো এখন বাঁধাকপির ঘন্টটা করে নিই, তাহলে রান্না শেষ। তো এই যে মা যে সকালে ধুয়ে দিয়েছিল, এটা শুকিয়ে গেছে, নিয়ে যাই। এটা একটু ভিজা ভিজা আছে, থাক, এটাও ভিজা আছে, এটা শুকিয়ে গেছে, এটা ভিজা, এগুলা শুকিয়ে গেছে। এই কটা মোটে শুকিয়েছে, আর ওগুলা ভিজা আছে, ওগুলা থাকুক, ওগুলো পরে তুলে নেব। রিয়ার জন্য সাবু বসিয়েছি, তোমরা অনেকেই বলেছো দুধ সাবু খেতে। তো এই যে মুগ্ধ হচ্ছে, ওই ঘর থেকে এই ঘরে এসেছে, আর এই দেখো বাবা আজকে প্রথম কোলে নিল না বাবা, ও ঘুমাচ্ছে অবশ্য, বাবা আজকে খুশি, প্রথম নিল। ডাবগ্রাম আমরা আসলাম এই কিছুক্ষণ হলো। তো মা যে চা করেছে, আর দেবলিনার বাবাকে একটা একটা করে পুজো দেখাচ্ছে, আমরা যেগুলো পুজো দেখে এসছি সেই পুজোগুলো, প্যান্ডেলগুলো দেখাচ্ছে। এইটা দেখাও, এটা হচ্ছে এই যে বৃন্দাবনের মন্দির, ওই যে বাবাকে দেখো, ও ভালো ফটো বের করতেছে। একটা দেখাইলো দীঘার মন্দির, ওই যে এই যে এরকম করে বসে বসে বাবাকে সব পুজোগুলো দেখাচ্ছে, শিলিগুড়ির পুজো। চাম্পাশরীর দুর্গাটা কিন্তু দারুণ হয়েছে। বাচ্চা এক এক করে সমস্ত পুজো প্যান্ডেলগুলো বাবাকে দেখাচ্ছে, বাবাও বসে বসে দেখছে, কি সুন্দর। মাটিগাড়া, উত্তরায়ণ, উত্তরায়ণ, এটা হলো উত্তরায়ণ, এটা হলো
চরণের ভিতরে সব। দেখো তো এখানে গার্গল করার জন্য আদা, গোলমরিচ থেতো, দারচিনি, লং দিয়ে এই যে একটু ফুটিয়ে নিয়ে এটা দিয়ে গার্গল করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই, মুগ্ধ কাঁদছে। কতক্ষণ ওর সঙ্গে একটু ইয়ে করলাম, কাঁদছে পুরো। তো ভাবলাম না ভিডিওটা শেষ করে তারপরে শুয়ে পড়ি, ওর মা ওকে রাখছে। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ অষ্টমীর আগাম শুভেচ্ছা জানাই সকলকে। সকলে ভালো করে পুজো করো, অষ্টমী উপবাস করো, অঞ্জলি দাও, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বিপদমুক্ত থাকো, এটাই চাইবো মা দুর্গার কাছে। 1 বছর পর আসে, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সকলের মনের ইচ্ছা পূর্ণ করে, এটাই মা দুর্গাকে বলবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কালকে ভিডিও করতে পারবো কি পারবো না, মনে হচ্ছে কালকেও ভিডিও করতে পারবো না, শরীরটা আজকে আবার খারাপ করেছে। তো চলো।